একটি রক্তক্ষয়ী আন্দোলনের পর প্রায় ১ বছর কেটে যাচ্ছে। বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষার নতুন প্রেক্ষাপটে বদলে দেয়া নতুন এক বাংলাদেশের স্বপ্নে এগিয়ে চলেছে দেশের মানুষ। যে অগ্রযাত্রায় পুরনো সব অনিয়ম ভাঙার কথা ছিল শুরু থেকেই, নয়া বন্দোবস্তের বন্ধুর সে পথে কতটা এগুলো বাংলাদেশ, বিস্তারিত জানবো সম্রাট আনোয়ারের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনে দেশ তখন উত্তাল। তৎকালীন আওয়ামী লীগ সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে শিক্ষার্থীরা একে অন্যের সাহস হয়েছেন, আন্দোলনে সহযাত্রী হয়েছেন। আওয়ামী লীগ সরকারের ব্যাপক বল প্রয়োগেও তারা পিছপা হননি। দ্রোহের অগ্নিস্ফুলিঙ্গ দমানো সম্ভব হয়নি। অসংখ্য প্রাণের আত্মদানে অবশেষে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। ১৭ বছরের আওয়ামী শাসনে দুর্নীতিগ্রস্ত পুরো ব্যবস্থার খোলনলচে পাল্টে দিতে ব্যাপক সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সাথে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য দৃঢ়করণ, অর্থনীতির পুনরুদ্ধার, বাণিজ্যিক অগ্রগতি, নাগরিক সেবা সহজীকরণ সব মিলিয়ে নয়া বন্দোবস্তের আলোচনা ছিল সবচেয়ে বেশি। সে পথে ১ বছরের অগ্রযাত্রায় দেশের সাধারণ মানুষ এখন প্রত্যাশার সাথে প্রাপ্তি মেলাচ্ছেন। কতটা আশাবাদী সে প্রশ্নের উত্তরে জানান, রাজনীতি বিল মনে হবে এটা একটা সিটারি ব্যবসা, পৃথিবীতে এটার মতন একটা ব্যবসা নাই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যে যার মতো এরকম করতেছে, এরকম পুলিশও কিছু বলে না। পুলিশের সামনে চাঁদাবাজি হচ্ছে অনেক জায়গায়। দেশ তো উন্নত নাই কোনো। কষ্টটা লাগছে যারা মারা গেছে তাদের জন্য, কারণ তারা যেভাবে হয়তোবা চিন্তাধারা করে আজকে দেশের জন্য প্রাণ দিল, আমরা তাদের সেই আস্থাটুকু রাখতে পারিনি। আমরা সেই ক্ষেত্রে ব্যর্থ। তাদের রক্তের প্রতিদানটা আমরা ওভাবে দিতে পারিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আন্দোলনে গণমানুষের অংশগ্রহণে ভূমিকা রেখেছেন, এই ১ বছরে নানা অভিজ্ঞতার সামনে তারাও কেউ কেউ এই ১ বছরেই আশাহত হয়েছেন, আবার অনেকেই বলছেন আশা এখনো ফুরোয়নি। জুলাই অভ্যুত্থানের সময়কালে আমাদের যে প্রত্যাশার মনস্তত্ত্ব তৈরি হয়েছিল, তার অনেক কিছু আমরা পূরণ করতে পারিনি, কিন্তু আমাদের মনস্তত্ত্বে যে জাগরণের জায়গাটা তৈরি হয়েছে, ভবিষ্যতের বাংলাদেশে এই প্রত্যাশাগুলোকে পূরণের ক্ষেত্রে এই জাগরণ আমাদের সকলের অংশগ্রহণকে আরও সুনিপুণভাবে সামনে অগ্রসর করার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আমি মনে করি। জুলাই আগস্ট মাসে সারা বাংলাদেশের মানুষই আমরা একটা সেম পেজে ছিলাম। সো হোয়াই স্ট্রেচ দ্যাট থিং? দরকার কি এখন এসে এগুলোকে ফার্স্ট স্টেজ করার? কোনো দরকার নাই তো। এই ১ বছরে ইফ আমি যদি একা কিছু কাজ করার চেষ্টা করতাম, আই উড হ্যাভ ডান থিংস বেটার। আমাদের ঘাড়ের উপর জগদ্দল পাথরের মতন যে ব্যবস্থাটা চেপেছিল এবং ব্যবস্থার একেবারে শীর্ষে যে মানুষরা চেপেছিলেন, তিনি এখন নেই। সেই কারণে অনেক কিছু নিয়ে আমাদের কথা বলার, আলোচনা করার সুযোগ হচ্ছে। আপাতত মতবিরোধ দেখা দিচ্ছে। আমি এটাকে ইতিবাচকভাবেই দেখতে চাই। ৩৬ জুলাইয়ের দিনপঞ্জিকা লেখা হলেও ইতিহাসের চাকা থেমে নেই। নতুন বাংলাদেশের পথ চলায় তাই অমীমাংসিত বিষয়গুলোতে সব পক্ষের ঐক্যের বিকল্প নেই বলে মত জুলাই চেতনার ধারকদের। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।